আমরা খুব বেশি ইতিহাস বিস্তৃত কিনা জামাত ইসলামীর গোলাম পরোয়ার সাহেব দলের খুবই সিনিয়র নেতা। তিনি আজকে বলছেন যে ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড সেটি পাকিস্তান করেনি, অথবা তিনি বলছেন এটা ভারতীয় সেনাবাহিনী এবং তাদের পরিকল্পনায় হয়েছিল। তাহলে কি আমরা এতদিন ভুল ইতিহাস জেনে আসলাম, নাকি উনি ভুল ইতিহাস বলছেন? অথবা এটা যদি বলে থাকেন, যদি সত্যি হয় তাহলে তার পেছনে তথ্য প্রমাণই বা কি? প্রথম কথা, তার এই বক্তব্যের পেছনে কোনো প্রমাণ নাই। এটি তার একটি বক্তব্য এবং তার দলের অনেকেই এই ধরনের বক্তব্য ইদানিং দিচ্ছেন। আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসিও এভাবেই কথা বলেছেন। দেখুন, রাজনীতির লোকরা যখন ইতিহাস বলে সেটি অত্যন্ত অদায়িত্বশীল হয়, এটি পক্ষপাতমূলক হয় এবং তা রাজনীতির পক্ষে যায়। ইতিহাসবিদদের কাজ। এটি আপনি কখনো সুবিধাজনক অবস্থায় রাজনীতিতে থাকবেন একভাবে বলবেন এবং অসুবিধাজনক অবস্থানে থাকলে একভাবে বলবেন। ১৯৭১ সালে যা ঘটেছে বা কি ঘটেছিল, কারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, কারা বুদ্ধিজীবীদের দরজায় নক করে বলেছে একটু বাইরে আসেন, এটি বাংলাদেশ জানে। এটি নতুন করে জামাত ইসলামীর কাছ থেকে শুনতে হবে না যে ভারতীয়রা করেছে কিংবা আওয়ামী লীগ করেছে বা পাকিস্তানি আর্মি করেনি। শুধু এটি না, কিন্তু গত জুলাই থেকে আমরা জামাতে ইসলামীকে অনেকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে দেখছি। জামাতের একজন নেতা, যার বয়স ৩ বছর ছিল ৭১ সালে, উনি বলেছেন উনি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন, কোনো এক জেলা পর্যায়ের নেতা। আপনি একবার খেয়াল করে দেখুন তো যে ৩ বছর বয়সে একজন মানুষের কি সহযোগী হওয়ার সুযোগ রয়েছে। আমি যেটাই ভয়াবহ মনে করছি, জুলাইতে আমরা একজন ফ্যাসিস্টকে বিদায় করেছি, যেই দলটি দুটি ব্যবসা করত, একটি মুজিব, একটি মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে বাংলাদেশ নতুন জায়গায় উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ এবং জুলাই মুখোমুখি অবস্থানে দাঁড়ানোর কোনো কারণই নাই, কিন্তু একটি মহল বারবার মুক্তিযুদ্ধকে হেয় করে, খাটো করে জুলাইকে সামনে এনে চেষ্টা করছে। এটি আমরা ধারণা আমরা মর্মাহত হচ্ছি। এবং ৭১-এ যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যারা পাক আর্মির সহযোগী ছিলেন, যারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করেছিলেন, তার ভিডিও ফুটেজ আছে, তার সমস্ত অ্যাক্টিভিটি আছে। বাংলাদেশের মানুষের ওই ইতিহাসটাকেই মনে রাখতে হবে। নতুন বিকৃত ইতিহাস আমাদেরকে বিভ্রান্ত করছে। শিশির মনির ভাই, আপনি নিশ্চয়ই আশরাফ কায়সারকে শুনছিলেন। আজকে গোলাম পরোয়ার সাহেবের যে বক্তব্য, সেইটাকে কি আপনারা সংগঠন হিসেবে ওন করেন, অথবা মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, 14ই ডিসেম্বর, এই বিষয়গুলো নিয়ে কি আপনারা একটু আনকমফোর্ট জোনে থাকে কিনা জামাত ইসলাম এখনো? বিশেষ করে এই যে ধরনের প্রমাণিত ঘটনা বা দীর্ঘদিন আমরা যে ইতিহাস জেনে এসেছি, পড়ে এসেছি, সেগুলোকে পাল্টে ফেলার একটা চেষ্টার অভিযোগ কেউ কেউ করছে। শিশির মনির না, যখন মুক্তিযুদ্ধ 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো অবশ্যই অনেক অনেক তাৎপর্য বহনকারী। বাংলাদেশ নামক রাষ্ট্রের যে সৃষ্টি হয়েছে যে মাধ্যমে, সেই মাধ্যমের সঙ্গে এই দিবসগুলো অতপ্রতভাবে জড়িত। সুতরাং কেউ একজন কিছু বললেই এই গুরুত্ব কমে যাবে, তাৎপর্য কমে যাবে, এমনটি কিছু নয়। আর মুক্তিযুদ্ধ কিংবা 5ই আগস্ট বা 24, আমি এগুলোর মধ্যে কোনো বিরোধ দেখি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি না কারোই মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করা উচিত, এটাও মনে করি না জুলাইকে আন্ডারমাইন করা উচিত। এবং এগুলো আমাদের ইতিহাসের ইনসেপারেবল পার্ট, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা এই দিবসগুলোর সঙ্গে ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ফলে কোনো ব্যক্তি বিশেষ, যেই হন না কেন, যে দলেরই হন না কেন, এই বিষয়গুলোকে আন্ডারমাইন করার যদি কোনো টার্গেট কারো থেকে থাকে, আমি মনে করি এটা উচিত নয়, কারোর জন্যই উচিত নয়। না, কিন্তু গোলাম পরোয়ার সাহেব তো দলের মুখপাত্রের মতো, গোলাম পরোয়ার সাহেব তো দলের সেক্রেটারি জেনারেল, ফলে তার এই বক্তব্যকে উনার ব্যক্তিগত বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কতখানি সুযোগ আছে? নাকি এটা জামাত ইসলামের দলীয় অবস্থান, অথবা কি বলবো, নাকি এটাকে আসলে আপনারা আস্তে আস্তে এই বক্তব্যগুলাকে ইনজেক্ট করার চেষ্টা করছেন জনমনে? আমি ওনার বক্তব্যটা পুরোপুরি শুনিনি। আমি সারাদিনই ছিলাম আজকে গ্রামে, যেখানে ইন্টারনেটও ছিল না। আপনার টক শোতে অংশগ্রহণ করার জন্যই আমি ইন্টারনেটে এসেছি। আচ্ছা। আর সেকেন্ড কথা হলো, পুরো বক্তব্যটা শুনলে হয়তো বুঝতে পারতাম। তবে যদি এটি হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে নিশ্চয়ই জামাত ইসলামীর
দলীয় পজিশন এটি নয়। জামাত ইসলামী অবশ্যই মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা দিবস এবং 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলোর প্রতি ফুললি রেসপেক্টফুল এবং অযথা বিতর্ক এড়িয়ে চলার পক্ষে। আর জি। সেকেন্ড কথা হলো, আমরা কখনোই মনে করি না যে মুক্তিযুদ্ধ এবং 5ই আগস্টের মধ্যে বিপরীত কিছু আছে, বরং সে একটি আরেকটির পরিপূরক। দারুণ, দারুণ। আমি তাজমুল জামিন শেষ সময় আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের ইতিহাস নিয়ে ধরেন বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা হত্যা করেনি, ভারতীয় সেনা বা তাদের গোয়েন্দারা হত্যা করেছে। আ এই ধরনের একটা ন্যারেটিভ যেটা বাজারে আসছে এবং সেটাকে অনেকে বিশ্বাসও করে, ওনও করে। আবার একটা পক্ষ এরকম মনে করে যে ৭১ একটা পক্ষ, ২৪ একটা পক্ষ। আবার আরেকটা পক্ষ নতুন করে ৭১ কে ওন করার চেষ্টা করে বা কেউ বা ইয়ে করার চেষ্টা করে। এই বিভাজনগুলোর সুযোগ অন্য পক্ষ নিতে পারে কিনা? নিতে পারে, কিন্তু এটাও ঠিক, যারা এই নিজের স্বার্থে ইতিহাসকে নিজে একটা বাঁক দেয়, একটা শেপ দেয়, এটা যেরকম একটা পক্ষ আছে, আবার আরেকটা পক্ষ আছে সঠিক ইতিহাসটাকে ধরে রাখার একটা পক্ষ আছে। যেটা সত্য, কারো একজনের বক্তব্য দিয়ে তো এটা তার মতো করে হয়ে যাবে না। যেটা সত্য সেটা এস্টাবলিশ করে ধরে রাখার জন্য, যে ৭১ না থাকলে ৯০ আসতো না, ২৪ও আসতো না। ৭১ হচ্ছে বেস, বেস। ভিত্তি, এটাই মূল। এটার পরে আমরা বাংলাদেশ পেয়েছি, এরপরে ৭১-এরটা আকাঙ্ক্ষাটা হয় নাই দেখে ৯০ হয়েছে এবং ২৪ হয়েছে। সামনে যাতে আর কিছু না হয় সেজন্যই আমরা ২৪-এর পর এটা ধরে রাখতে চেয়েছি। সো সঠিক ইতিহাসটা ধরে রাখারও কিন্তু প্রজন্ম আছে, মানুষ আছে, গোষ্ঠী আছে, দল আছে, পক্ষ আছে, এবং সেই প্রচেষ্টাটা আমাদের সবসময় থাকবে যাতে বাংলাদেশের যে জন্ম থেকে এখন পর্যন্ত যে ইতিহাসটা আছে সেটা যাতে সঠিকভাবে থাকে এবং এটা প্রজন্ম থেকে প্রজন্মতে এটা যাতে স্থানান্তরিত ক্যারি হয়। হয়।